আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদেরকে সরাসরি কৃষকের সঙ্গে দেখাবো যে পটল গাছে কিভাবে আপনারা ফল বেশি করবেন। আপনারা জেনে থাকবেন যে পটলের জমিতে কিন্তু আপনার পুরুষ গাছ থাকতে হবে। পুরুষ গাছ না থাকলে কিন্তু ফল হবে না, আশানুরূপ ফল পাওয়া যাবে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একজন কৃষক তার হচ্ছে মর্দা গাছ তথা পুরুষ গাছ থেকে কিভাবে আপনার স্ত্রী গাছের ফুলে আপনার সংযোগ করে আপনার ফল বেশি করবে দেখবেন। আপনি একটু আমাদেরকে যদি আজকে দেখান যে আপনারা কি কাজটা করেন এই ফুল ফল ফল বেশির জন্য পটল গাছে একটু দেখেন তো আমাদেরকে, একটু আপনারা আমাদের দেখবে এটা। আমাদের আমাদের এই যে মর্দা গাছ আছে, মর্দা গাছ যাদের বলা হয় পুরুষ পটলের গাছ। ক্ষেত। হ্যাঁ, এই এই একটা ফুল নিতে হবে। এই একটা ফুল নিয়ে মনে করেন ধরেন মর্দা 10টা। গাছের ফুল চেনার হ্যাঁ, বুদ্ধি কি? মর্দা গাছ চিনা যাবে, কোনো কাঠি থাকবে না। কাঠি থাকবে না। না, কোনো কাঠি থাকবে না। এই ফুল নিয়ে মনে করেন 10টা পর্যন্ত দেওয়া যাবে, দেওয়ার পর ফেলে দিয়ে আবার আবার হলে মর্দা গাছের ফুল দিতে হবে। মানে একটা হ্যাঁ, ফুল দিয়ে 10টা ফুলে দশটা দেওয়া যাবে। দশটা দশটা 8টা দিয়ে ফেলে দেওয়া লাগবে, দিয়ে এইভাবে খালি কাঠিগুলো খালি আটকানো, এইভাবে দর্শক এইভাবে আপনারা দিলে, দেখতে পাচ্ছেন, আপনারা যারা এইভাবে পটল চাষাবাদ করেন এইভাবে তারা এইভাবে যদি এইভাবে আপনার বেশি একটা হবে। পুরুষ গাছের ফুল হ্যাঁ, দিয়ে যদি 10টা ফুলে আপনারা এইভাবে। এর সংযোগ ঘটান তাহলে আপনার প্রতিটা ফুল থেকে আপনার ফল হবে। আপনারা হ্যাঁ, দেখতে পাচ্ছেন। কাঠি নষ্ট হবে না, ফলন বেশি হবে, আল্লাহ দিলে খুব ফলন হয়, কাঠি আমাকে আপনি একটু নষ্টই হবে বলেন না। যে এক 1 শতাংশ পটলের জমিতে আপনার কয়টা করে পুরুষ গাছ লাগে? মনে করেন 2টা থাকলেই হবে। 2টা থাকলে হবে। হ্যাঁ, দর্শক, 1 শতাংশ জমির জন্য প্রতি শতাংশে 2টা করে পুরুষ পটল গাছ থাকতে হবে, তাহলে হ্যাঁ, আপনার তাহলে ফলন বেশি ফলন হবে। বেশি হবে। আর এই ফুল যদি শুকান পরে সেটা শুকান লাগবে হলে দিনে না, সেটা ভোরে ফজরের ভোরে নামাজ পড়ে আসেই এই শুকাতে কাজটা হবে। করতে হবে হ্যাঁ, ভোরবেলা। ভোরে 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 আসে, ফজরের নামাজ পড়ে আসে, এরকম ফুল শুকালে ফলন বেশি হবে। দর্শক, আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনারা পটলের জমিতে আহ, ফল বৃদ্ধি করবেন, ফলন বৃদ্ধি করবেন। আশা করছি যে আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। দর্শক, পরবর্তীতে আবার কোনো নতুন কোনো কৃষি বিষয়ক পরামর্শ, কৃষির বাস্তব কোনো বিষয় নিয়ে, আপনাদের ভালো মন্দের কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।